নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বাটার মশলা। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্য বেল আইকন সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে ম্যারিনেশনের জন্য বেসনের একটা কোটিং বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল, অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন বেসন। বেসনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে অ্যাড করে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তৈরি হয়ে গেছে আমাদের বেসনের কোটিংটা। এবার মাংসটা ম্যারিনেশন করে নেওয়ার পালা। একটা বাটির মধ্যে 1 কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আর এবার অ্যাড করে দেবো বেসনের কোটিংটা। এই কোটিংটা দেওয়ার ফলে মাংসের মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে, আর গ্রেভিটাও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কাসুরি মেথি। আপনারা চাইলে রোস্ট করে দিতে পারেন, আমি কিন্তু রোস্ট করিনি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন আদা আর 1/2 টেবিল স্পুন রসুন পেস্ট। অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে গরম মশলা। এবার সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার সমস্ত চিকেনগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 30 মিনিট। আরও বেশি রাখতে পারলে বেশি ভালো হবে। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার চলে যাব মূল রান্নায়। একটা কড়াই গরম করে নিয়েছি, অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল, অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই হবে। 1-2 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা নরম করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1/2 ইঞ্চি আদা আর 5-7 কোয়া রসুন। আবারও সমস্ত জিনিস খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 2 বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন নুন। এবার সমস্ত জিনিস খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দেবো 5-6টা শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার সমস্ত জিনিসগুলো নরম হয়ে আসা অবধি ঢেকে রেখে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন কাজু। আমি এখানে ভাঙা কাজুটা অ্যাড করেছি, আপনারা চাইলে গোটা কাজুও অ্যাড করতে পারেন। সমস্ত জিনিস 1-2 সেকেন্ড খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দেবো বেশ খানিকটা ধনেপাতা। আবারও আমি ঢাকা চাপা দিয়ে জিনিসগুলো নরম হতে দেবো। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জিনিসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। আবারও 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে জলজলে ভাবটা টানিয়ে নিতে হবে। তারপর মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নেব। অন্যদিকে আবারও কড়াই গরম করে বেশ খানিকটা সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেশন করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে, আর উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। একটা পাশ দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টে দিলাম। এভাবেই সমস্ত চিকেনগুলো উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ভাজা চিকেনগুলো তুলে নেওয়ার পর যে জায়গা আমরা পেয়ে গেছি সেটার মধ্যে আরও ম্যারিনেশন করা চিকেন আমি দিয়ে দিলাম, আর অন্যদিকে এই আগের চিকেনগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি চিকেনগুলো ভেজে নেব। ফিরে আসছি সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়ার পর। সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, আর চিকেন ভাজার সময় যে মশলাটা কড়াইতে লেগেছিল সেই মশলাগুলো তুলে দিয়েছি। আপনারা চাইলে তেলটা ছেঁকেও নিতে পারেন। এখানে অ্যাড করে দিয়েছি একটা দারচিনি আর 2 এলাচ। অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিলে কিন্তু গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে। অ্যাড করে দিলাম পেস্ট করা মশলা আর মশলার বাটি ধোয়া জলটা। এবার সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো অন্তত 5-7 মিনিট, একদম লো ফ্লেমে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে দেখুন।
এই পর্যায়ে হাই ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপ দিলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম তো হবেই, গ্রেভিতেও একটু টেস্ট অন্যরকম আসবে। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন বাটার। এবার অ্যাড করে দেব সমস্ত ভাজা চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা ভেজে যে প্লেটে তুলে রেখেছিলাম সেই প্লেটে চিকেনের ভাজা তেলটা ছিল সেটাও এখানে অ্যাড করে দেবো। সমস্ত জিনিস অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। এরপর ভালো করে ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। আমি ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আবার খুব ভালো করে সমস্ত জিনিস নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো হাফ টিস্পুন গরম মশলা। অ্যাড করে দিলাম রোস্টেড কাসুরি মেথি 1 টেবিল স্পুন। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্য নুনটা আপনারা টেস্ট করে অ্যাড করবেন। আবারও সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। ফিরে আসবো 5-7 মিনিট পর। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কড়াইয়ের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে রান্না আমাদের শেষ পর্যায়ে। অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করুন চিকেন বাটার মশলা। আপনারা এটা রুটি, নান, পরোটা বা যে কোনো রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।